আজকে রান্নার কোনো তাড়া নাই, তো একটু বেলা করেই রাঁধতে আসলাম। আর শীতের দিনে সকাল সকাল রান্না হয়ে যায়, ওই যে বরমশাইয়ের কাজের খাবার নিতে আসে, তো তার জন্য রান্না হয়ে যায়। আর সকাল সকাল রান্না করলে খায় কে? তো এই যে আজকে বাড়ি রয়েছে যেহেতু একটু বেলা করেই আসলাম রান্না করতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবার সুন্দর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো এই যে আগের দিন কচু আনছিল বাজারের থেকে, কচুটা অনেক ভালো লাগছিলো, তার জন্য আবার বলেছি কচু নিয়ে আসো। আর কালকে মাছ মাংস দুটোই নিয়ে আসলাম। রাত্রেবেলা মাংস রান্না করছিলাম, বুটি মাংস। আর এই যে মাছগুলো ফ্রিজে ছিল, তো সকালবেলা সেই রান্না বান্না হচ্ছে। আর কালকের মাংস আছে ছেলের জন্য একটু। আর এই যে পালং শাক, তো ভাবতেছি এরও একটা ব্যবস্থা করা যাক। তারপরে এই যে দেখতেই তো পাচ্ছ কী কী দিলাম মশলা, একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিলাম পেঁয়াজ, মানে সামান্য মশলা, ঠিক আছে, বেশি অত বাটাবুটি করি নাই, সামান্য মশলা দিয়ে রান্না করতেছি। এদিকে মাছ ভাজা কমপ্লিট, তারপরে যে কচু টচু সব ধোয়াধুয়ি কমপ্লিট। আর এই দিকে দিয়ে দিলাম ধনে আর জিরার গুঁড়ো। কী জানো তো, আমার ছেলে আবার এমন, মানে ছোটো বাচ্চারা এই যে কাটা ছাড়া মাছ, যেগুলো বড় মাছে তো কাটা কম থাকে, তো ওই মাছটা খাতে বেশি পছন্দ করে। আর আমার ছেলের হচ্ছে যত ছোটো ছোটো মাছ সেইগুলো খাবে। এই মাছও মানে জোর করেই খাওয়ানো বললেই চলে, তা খাবে কিনা সন্দেহ। আর কালকেও মাংস খায় নাই, মাছ মাংস বাচ্চারা যদি না খায়, কালকের মাংস রয়েছে ওর জন্যে, তো সকালবেলায় দেবো, জোরে রাখে দিয়েছিলাম। তো এইদিকে এই যে কচুটার মশলা দেবে সুন্দর করে লাল লাল করে ভাজে নেওয়ার পরে দিয়ে দেবো জল। এদিকে আমার শাক পুরো কমপ্লিট, কাটা ধোয়া। ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম মাছ, আর মাছটা বেশ সুন্দর করে দিয়ে দিলাম। এই যে আমি মাছ দিয়ে বেশিক্ষণ না ফুটলে না আমার কাছে ভালো লাগে না। মাছটা একটু ভালো মতন ফুটবে, মাছের ভিতর ঝোল ঢুকবে, তাহলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো মাছের ঝোল আমার কমপ্লিট। তারপরে এই যে হচ্ছে পালং শাক রান্না করার জন্য রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তেলের পর দিয়ে। তারপরে এই যে এবার চটপট রান্না হয়ে যাবে। তারপরে এই যে শাকগুলো দিয়ে দিলাম, আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে চালের গুঁড়ি দিয়ে জল দিয়ে দিয়ে দেবো, তো হয়ে যাবে রান্না। তো এই যে আমার মাছের ঝোলের লুকটা দেখো তোমরা, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর ওইদিকে বরমশাই ছেলের জন্য দুধ আনতে গেছে, ওই যে দেখা যাচ্ছে। তো ওইদিকে ভাতও হচ্ছে, তরকারিও কমপ্লিট, আর ঘন্টও কমপ্লিট হয়ে যাবে এখনই। তো এই যে আমার ঘন্ট হয়ে গেছে। আর হচ্ছে রান্নার পরে এই যে কড়াইতে যে লাগে খায় না, যে একটুখানি বাবা অল্প কি বলে, আমরা বলি কাহা, তো ওইটা খাতে যে কত ভালো লাগে। ছেলের আমার মুখ একবারে বেঁকে গেছে মাছ দিয়ে, মানে ওর বাবা আজকে রয়েছে বাড়ি, তো খাওয়াই লাগবে। তো চলো আমরা খেতে থাকি।